أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. এটা সূরা আল বাকারার 231 নম্বর আয়াত পাঠ করা হলো। শুরুতেই আমরা ফার দিকে চলে চলে যাই। ফা ইন, আগেও বলেছি ফা যে অক্ষরটা যুক্ত হয় শুরুতে বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে যুক্ত হয়, বিভিন্ন ভাবে যুক্ত হয়ে থাকে, বিভিন্ন অর্থ বহন করে। এর মধ্যে একটা অর্থ আমরা এই আগের আয়াত বা তার আগের আয়াতেই পড়ে এসেছি। ফা মানে সেক্ষেত্রে নাতিজা বলে, এটাকে নাতিজাতান, ফায়ে নাতিজা বলে, অর্থাৎ কোনো কিছুর রেজাল্ট স্বরূপ, ফল স্বরূপ বলা হয় ফা। আরেকটা ফা অর্থ হয় অতঃপর বা সুতরাং। এখানে ফা অতঃপর অর্থে এসেছে। ইন, ফা ইন এক শব্দ, এটা কিন্তু একটি পৃথক বা আলাদা শব্দ না। ফাটা যুক্ত হয় অক্ষর, আর ইনটা অর্থ যদি। ফা ইন অতঃপর যদি তাল্লাকাহা কোন একক পুরুষ তালাক দেয় কোন একক নারীকে, অর্থাৎ একজন পুরুষ একজন নারীকে, অর্থাৎ তার স্ত্রীকে, বিবাহিতা স্ত্রীকে যদি তালাক দেয়, তাল্লাকা, তাল্লাকা শাব্দিক অর্থ সে একজন পুরুষ তালাক দেয়, হা তাকে মানে একজন নারীকে, তল্লাকাহা সে তালাক দেয় তাকে অর্থাৎ সেই নারীকে, কোনো নারীকে, ফালা সেক্ষেত্রে, তাহলে দেওয়া আছে এখানে অর্থ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাহলে অর্থাৎ সেক্ষেত্রে লা হবে না, বা লা অর্থ শাব্দিক অর্থ না, তো ফালা তাহিল্লু সেক্ষেত্রে বৈধ হবে না, তাহিল্লু বৈধ হবে না, লাহু তার জন্য, তাহিল্লু বৈধ হবে না, এটাও এক বচন, তাহিল্লু সে বৈধ হবে না। সে বলতে এখানে সেই মহিলা যাকে তালাক দেওয়া হয়েছে, সেই মহিলা বৈধ হবে না। তাহিল্লু সেই মহিলা বৈধ হবে না, লাহু সেই পুরুষের জন্য যে তালাক দিয়েছে, লাহু তার জন্য, শাব্দিক অর্থ লাহু তার জন্য, তার জন্য বৈধ হবে না, লাহু সেই তালাক দেওয়া পুরুষের জন্য, যে পুরুষ তালাক দিয়েছে তার জন্য সেই তালাক প্রাপ্তা মহিলা বৈধ হবে না। মিম বাদো এর পরে, অর্থাৎ তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, মিম বাদো এরপর, শাব্দিক অর্থ মিম বাদো মানে এরপর, অর্থাৎ তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই নারী আর সেই পুরুষের জন্য বৈধ থাকবে না, বৈধ হবে না। হাত্তা যতক্ষণ পর্যন্ত না, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, তানকেহা সেই নারী বিয়ে করে, তানকেহা সেই নারী বিয়ে করে, জাওজান কোন স্বামীকে, জাওজান কোন স্বামীকে, গায়রাহু সেই তালাক দেওয়া পুরুষ বাদে, অর্থাৎ সাদা বাংলায় বলতে গেলে অন্য কোথাও বিয়ে না করে, অন্য কাউকে বিয়ে না করে। শুরু হয়েছিল ফাইন তাল্লাকাহা যদি সেই পুরুষ, যদি একজন পুরুষ কোন নারীকে তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লুল্লাহু তবে সেই নারী সেই পুরুষের জন্য বৈধ হবে না, মিন বাদো এর পর, অর্থাৎ তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, তানকেহা সেই নারী বিয়ে করে, জাওজান কোন স্বামীকে, গায়রাহু তাকে ছাড়া, অর্থাৎ সেই পুরুষ যে তালাক দিয়েছে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে না করলে সেই পুরুষের জন্য বৈধ হবে না। ফাইন তাল্লাকাহা, আর এখন একই শব্দ দেখেন, ফাইন তাল্লাকাহা শুরুতেও আছে আবার এখানেও ফাইন তাল্লাকাহা আছে, কিন্তু এখানে তাল্লাকার মধ্যে যে পুরুষকে এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সেই দ্বিতীয় পুরুষ যাকে সেই নারী বিয়ে করবে, এখানে সেই পুরুষকে ইঙ্গিত করা হচ্ছে। ফাইন এরপর যদি, তাল্লাকাহা সেই দ্বিতীয় পুরুষ যাকে সেই নারী বিয়ে করেছে, তাল্লাকাহা তাকে তালাক দেয়, অর্থাৎ দ্বিতীয় পুরুষ যখন সেই একই নারীকে তালাক দিবে, ফালা ফালা জুনাহা আলাইহিমা
ফালা, তাহলে হবে না, জুনাহা, কোন পাপ, জুনাহা কোন পাপ, আলাইহিমা, তাদের দুজনের। আর এখানে কোন দুজনের কথা বোঝানো হচ্ছে? পক্ষ তিনজন। এখানে পক্ষ হচ্ছে তিনজন। প্রথম যে তালাক দিয়েছে স্বামী সেটা, আবার দ্বিতীয় যে তালাক দিয়েছে সেই স্বামীর কথাও বলা হয়েছে আয়াতে, আবার নারী কিন্তু একজনের কথাই বলা হচ্ছে, যেই নারী দুইবার তালাক প্রাপ্ত হয়েছে। তো এখানে বলা হচ্ছে আলাইহিমা, এটা হচ্ছে দ্বিবচন। আলাইহিমা দ্বিবচন অর্থ, অর্থাৎ তাদের দুজনের জন্য। এখন কোন দুইজনের কথা বলা হচ্ছে? এখানে প্রথম যে স্বামী তালাক দিয়েছিল এবং সেই নারীর কথা বলা হচ্ছে, এই উভয় মিলে আলাইহিমা হয়েছে। এখানে তৃতীয় অর্থাৎ রিসেন্ট যে স্বামী তালাক দিয়েছে তার কথা বলা হচ্ছে না। ফালা জুনাহা আলাইহিমা, তবে সেই দুজনের কোনো পাপ হবে না। কোন দুজনের? যে স্বামী প্রথমে তালাক প্রথম দিয়েছিল এবং সেই নারী, তাদের পাপ হবে না। আই ইয়াতারাজা, যে তারা উভয়ে ফিরে আসবে। আন মানে আমি আগেও বলেছি, আগের আয়াতে যে আছে, আন আন শাব্দিক অর্থ হচ্ছে যে। ইয়াতারাজা, তারা উভয়ে ফিরে আসবে। ইয়াতারাজা, এটা আবার দ্বিবচন ক্রিয়াপদ, দ্বিবচনের জন্য ব্যবহৃত হচ্ছে, যে তারা উভয়ে ফেরত আসবে। আর এখানে পরস্পর অর্থটাও এর মাঝে বিদ্যমান। ইয়াতারাজা পরস্পর ফিরে আসবে, মানে পরস্পর তারা আবার মিলিত হবে। মিলিত হওয়া মানে পরস্পর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রথম স্বামী তালাক দিবে স্ত্রীকে, এরপরে সেই স্ত্রীর সাথে তার আর বৈবাহিক সম্পর্ক রাখা বৈধ হবে না। স্ত্রী যখন দ্বিতীয় বিয়ে করবে অন্য কাউকে, বিয়ে করে সেই স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পরে, সেই স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পরে তখন প্রথম স্বামীর সাথে আবার বিয়েটা বৈধ হবে, এটাই বোঝানো হচ্ছে এখানে। ইন জন্না, ইন জন্না আবার ক্রিয়াপদ দুই দ্বিবচনে। ইন জন্না যদি তারা উভয় মনে করে, ইন জন্না যদি তারা দুইজনই মনে করে, আই ইউকিমা, আন যে, ইউকিমা তারা উভয়ই, তারা দুইজনই প্রতিষ্ঠিত রাখতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে, হুদুদ আল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখা। কিছু বলছিলেন কেউ? আচ্ছা, আই ইউকিমা যে তারা উভয়ে প্রতিষ্ঠিত রাখতে পারবে, তারা দুইজনই প্রতিষ্ঠিত রাখতে পারবে, হুদুদ আল্লাহ, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা। হুদুদ মানে হচ্ছে হাদ, আমরা হাদ বলি। হাদ শব্দটা আমরা সাধারণত উর্দুতে ব্যবহার করি এবং অনেকেরই পরিচিত শব্দ। হাদ মানে হচ্ছে সীমারেখা, হুদুদ মানে হচ্ছে সীমারেখা বহুবচন। হাদ মানে সীমা, হুদুদ হচ্ছে হাদের বহুবচন আরবিতে। হুদুদ হচ্ছে সীমারেখা গুলো। হুদুদ আল্লাহ, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা গুলো। তো এই জন্য আমরা আচ্ছা আমি একটু আই আমাকে একটু সময় দিবেন প্লিজ। জি আচ্ছা, আশা করি আমাকে শোনা যাচ্ছে এখন। জি আমরা ওকে। তো ইন জন্না যদি তারা উভয় মনে করে, আই ইউকিমা যে তারা প্রতিষ্ঠিত রাখতে পারবে, হুদুদ আল্লাহ, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখাগুলো, ওয়া তিলকা, আর এটি হলো হুদুদ আল্লাহ, হুদুদুল্লাহ, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা, ইউবাইয়িনুহা যা তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ইউবাইয়িনুহা যা তিনি অর্থাৎ আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। হা মানে সেটিকে, অর্থাৎ হুদুদ, হুদুদ শব্দটার দিকে ইঙ্গিত করছে এই যে হায়ের যে জমির বা সর্বনামটি, ইউবাইয়ানোহার শেষে যে হায়ের জমিরটি আছে বা সর্বনামটি আছে, সেটা ইঙ্গিত করছে হুদুদ শব্দটির দিকে। ইউবাইয়ানোহা যা তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যা বলতে সেই ইঙ্গিত করা হচ্ছে সেই হুদুদ বা সীমারেখাগুলোর দিকে। ইউবাইয়ানোহা যা তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, লিকাউমিন
এমন জাতির জন্য যারা, লিকাউমিন এমন জাতিকে উদ্দেশ্য করে বা এমন জাতির জন্য যারা, ইয়ালামুন জানে, যারা জানে, ইয়ালামুন যারা জানে অথবা জ্ঞান রাখে। ইংরেজিতে যদি আমরা বলি ওয়াইজ বা নলেজেবল, তাহলে এটা ভুল হবে না। নলেজেবল জাতি বা নলেজেবল নেশন। ইয়ালামুন যারা জানে বা যারা জ্ঞান রাখে। ইয়ালামুন শাব্দিক অর্থ তারা জ্ঞান রাখে, বহুবচন। জামা মুজাক্কার গায়েবের এটা সিগা, এবং এটা হচ্ছে ফেলে মুজারে, অর্থাৎ বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল দুটোই বুঝায় এই 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 ধরনের ক্রিয়াপদ দিয়ে। ইয়ালামুন তারা জানে, শাব্দিক অর্থ তারা জানে, তারা জ্ঞান রাখে। আর আমরা এখানে যারা কেন লেখা আছে, এই যারা লেখা আছে কেননা বাক্য ভেদে যেহেতু একটা নির্দিষ্ট জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই জন্য আমরা যারা লিখেছি। যারা বা তারা, এটা বাক্য ভেদে অবশ্যই পার্থক্য হবে। আল্লাযীনা আমরা অর্থ পড়ে এসেছি আগে, আল্লাযীনা অর্থ তারা বা যারা, এটা ক্ষেত্র বিশেষে অর্থ, যেই কনটেক্সটে যেই অর্থটা প্রযোজ্য আমরা সেই অর্থটাই গ্রহণ করে থাকি। এই জন্য আমরা এখন ওকে, তো আমরা মোটামুটি এই শাব্দিক অর্থ দেখে নিলাম এই আয়াতের। আরেকবার এক এক নজরে বুলিয়ে নিই, চোখ বুলিয়ে নিই। ফাইন তাল্লাকাহা, আর যদি সে, অর্থাৎ সেই এক পুরুষ কোন নারীকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, তবে সেই নারী সেই পুরুষের জন্য বৈধ হবে না, মিন বাদু এর পর, অর্থাৎ তালাকের প্রক্রিয়া শেষ হবার পর, সম্পূর্ণ হবার পর, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, তানকিহা সেই নারী বিয়ে করে, যাওজান কোন স্বামীকে, গায়রাহু সেই প্রথম স্বামীকে বাদ দিয়ে, গায়রাহু সেই পূর্বের স্বামীকে বাদ দিয়ে, ফাইন তাল্লাকাহা এরপর যদি, তাল্লাকাহা সেই দ্বিতীয় স্বামী সেই নারীকে তালাক দেয়, তাল্লাকাহা সেই দ্বিতীয় স্বামী সেই নারীকে তালাক দেয়, ফালা জুনাহা তবে কোনো পাপ হবে না, আলাইহিমা তাদের উভয়ের জন্য। তাদের উভয়ের জন্য, সেই নারী এবং প্রথম বা প্রাক্তন স্বামী, সেই নারীর এবং সেই প্রাক্তন স্বামীর উভয়ের কোনো পাপ হবে না। আইয়াতা রাজা যে তারা উভয়ে ফিরে আসবে, তারা উভয়ে ফিরে আসায়, যে তারা উভয়ে ফিরে আসবে বা তাদের ফিরে আসায়, তাদের উভয়ের ফিরে আসায়। আপনাদের স্মরণ থাকবে আমি গত আয়াতে বলেছি, আন শব্দটা যখন কোনো ফেলে মুজারের পূর্বে লাগে বা যে কোনো ক্রিয়াপদের পূর্বে লাগে, তখন এটা মাজদারিয়া অর্থ দেয়। মাজদারিয়া অর্থ বলতে বুঝায় কোন ক্রিয়াপদকে নাউনের অর্থ দেওয়া, ক্রিয়ার অর্থ হওয়ার কথা, কিন্তু আন শব্দটা লাগার ফলে আইয়াতা রাজা তাদের উভয়ের পরস্পর ফিরে আসায় এটাকে নাউন করে অর্থ করা হয়েছে। এই কারণেই আন শব্দটা লাগার কারণে। আন শাব্দিক অর্থ যে, যে আমরা ক্রিয়াপদের অর্থ রাখতে চাই তাহলে করতে পারবো আন, যে ইয়াতা রাজা তারা উভয়ে পরস্পর ফিরে আসবে, এটাতে কোনো পাপ নাই। আগের আয়াতে আছে, আগের অংশে আছে ফালা জুনাহা আলাইহিমা তাদের উভয়ের জন্য কোনো পাপ হবে না, আইয়াতা রাজা যে তারা উভয় পরস্পর ফেরত আসবে, ইন জন্না যদি তারা উভয়ে মনে করে, ইন মানে যদি, জন্না তারা উভয়ে মনে করে ধারণা করে, আইয়ুকিমা যে তারা উভয়ে প্রতিষ্ঠিত রাখতে পারবে, প্রতিষ্ঠিত রাখবে, হুদুদ আল্লাহ আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা, ওয়াতিলকা আর এটি হলো হুদুদুল্লাহ আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা, ইউবাইয়িনুহা যা তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, ইউবাইয়িনু তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, হা সেটিকে, সেটিকে বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, হুদুদকে বোঝানো হচ্ছে বা সেই সীমারেখাগুলোকে বোঝানো হচ্ছে। লিকাউমিন এমন জাতির জন্য যারা, ইয়ালামুন জ্ঞান রাখে বা জানে, লিকাউমিন এমন জাতির জন্য, ইয়ালামুন যারা জানে, যারা জ্ঞান রাখে। তাহলে আমরা সাবলীলটা দেখে নিই অর্থ। অতঃপর যদি সে স্ত্রীকে উক্ত দুই তালাকের সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তৃতীয় তালাক দেয়, তাহলে ওই স্ত্রী এর পর তার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত না সে, অর্থাৎ সেই নারী অপর স্বামীকে বিয়ে করবে। এরপর সেও যদি, অর্থাৎ সেই দ্বিতীয় স্বামীও যদি তাকে তালাক দেয়,
তাহলে তাদের দুইজনের পুনরায় প্রত্যাবর্তন করায় কোনো পাপ হবে না। দুইজনের পুনরায় প্রত্যাবর্তন বলতে প্রাক্তন স্বামী এবং সেই নারীর প্রত্যাবর্তনে করায় কোনো পাপ হবে না, যদি তারা উভয়ে মনে করে তারা আল্লাহর সীমাসমূহ রক্ষা করতে পারবে। এইগুলো হলো আল্লাহর সীমারেখা, যা তিনি জ্ঞানীগণের জন্য বা জ্ঞানী জাতির জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন বা করেন। আচ্ছা, এই যথেষ্ট ব্যাখ্যার দাবি রাখে। আমরা এখানে এই আয়াতটি গুরুত্বপূর্ণ একটা বিশেষ কারণে। এই আয়াতটি গুরুত্বপূর্ণ, এটার কারণ হচ্ছে এটা ব্যাখ্যা সাপেক্ষ। এই আয়াতের ভিত্তিতেই এই আয়াতের ভিত্তিতেই মোল্লা মৌলবীরা, আহমদী মোল্লা মৌলবীদের একটা নিকৃষ্টতম প্রথা চালু আছে, এবং তারা ব্যবসার কারণে এবং বিভিন্ন রকম কামনা বাসনা চরিতার্থের একটা হাতিয়ার হিসাবে এই আয়াতটিকে ব্যবহার করে, এবং তারা এটা কন্ট্রাক্ট ম্যারেজ বা সাধারণ বাংলা যেটা আমরা জানি হিল্লা হিল্লা বিয়ে যেটা কি বলে, যেটাকে বলে, তারা এই আয়াতটিকে হাতিয়ার স্বরূপ ব্যবহার করে হিল্লা বিয়েকে বৈধতা প্রদান করার চেষ্টা করে। আসেন আমরা এই আয়াতটার ব্যাখ্যা শুনে নেই বা জেনে নেই। আচ্ছা, নতুন কোরআন শরীফ থেকে কি বলবেন? নতুন কোরআন নতুন শরীফ কোরআন শরীফ থেকে। থেকে পড়ছি আমি নতুন আচ্ছা, কোরআন আচ্ছা। শরীফ থেকে পড়ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আমি কি কোনো আয়াত ছেড়ে এসেছি? এর আম- পূর্বে তো কোনো আয়াত ছেড়ে আসিনি। আমি কি ছেড়ে এসেছি কোনো আয়াত? আম- পূর্বে কোনো আয়াত? আমার তো মনে হয় আমরা গত ইয়াতে 229 পর্যন্ত পড়ছিলাম, আমার যতটুকু মনে পড়ে। আজকে আচ্ছা, তো 31 থেকে পড়ছেন, 30 কি পড়া হয়েছিল মনে পড়তেছে না। আও তাসরিফুন বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমার মনে হয় একটা আয়াত মনে হয় স্কিপ হয়ে গেছে। আমরা একটা আয়াতে ফেরত যাব, কোনো সমস্যা নাই। জি, জি, একটা আয়াতে ফেরত যাব, আমরা খালি একটু এই ব্যাখ্যাটা পড়ে নিই। আমি আসসালাম, আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? জি, জি, জি। জি, আমি এন্টায়ার স্ক্রিনটাই শেয়ার দিই, আই থিংক। না, আমি আপাতত এটা শেয়ার দিচ্ছি। আপনারা দেখতে পারলে বলবেন, প্লিজ। জি, দেখা যাচ্ছে স্ক্রিন? নতুন কোরআন থেকে দেখা জি, যাচ্ছে ব্যাখ্যাটা? জি, আচ্ছা। জি, 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 দেখা জি, জি, যাচ্ছে। দেখেন এখন এরপর সে যদি স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তাহলে সেই স্ত্রী তার জন্য আর বৈধ হবে না যতক্ষণ সে অন্য স্বামী গ্রহণ না করে। অতঃপর সেও যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের দুইজনের পুনরায় প্রত্যাবর্তনে কোনো পাপ হবে না, যদি তারা মনে করে তারা উভয় আল্লাহ নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে। আর এসব হচ্ছে আল্লাহ নির্ধারিত সীমা, যা তিনি এমন লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করছেন যারা জ্ঞান রাখে। এখানে 283 নাম্বার নোট এর বিষয়ে আমরা চলে যাই সরাসরি সেখানে। 283 নাম্বার আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, এই আয়াতে তৃতীয় এবং শেষবারের তালাক এর কথা বলা হয়েছে। এর পর মুহূর্ত থেকে স্ত্রীর সাথে পুনর্মিলনের আর কোনো অধিকার থাকলো না। তবে যদি এমনটি ঘটে, তার পরিত্যক্তা স্ত্রী অন্য অন্য কাউকে বিয়ে করলো এবং সেই স্বামীও তাকে স্বাভাবিক ঘটনাক্রমে তালাক দিল কিংবা মারা গেল, তখন পূর্ববর্তী স্বামী তার তালাকপ্রাপ্তা স্ত্রীর মত নিয়ে তাকে বিয়ে করতে পারবে। ইসলামে তালাকের আইনে এই ধারাটি সন্নিবিষ্ট থাকায় একদিকে যেমন বিয়ের গুরুত্ব, গাম্ভীর্য, পবিত্রতা প্রতিপন্ন হয়, তেমনি অন্যদিকে একটি দূরতম সুযোগও রাখা হলো, যেন সেই দম্পতি যারা আহ, যারা একসময় একত্রে বাস করেছে, তারা ইচ্ছা করলে পুনরায় একত্রিত হতে পারে। তো এই আয়াতটাকে ভিত্তি করে খুব কন্ট্রাক্ট ম্যারেজের করা হয়। এটা খুব দুঃখজনক যে কিছু সময়ের জন্য বা এক রাতের জন্য নতুন স্বামীর সাথে থেকে পরবর্তীতে কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়, এবং পূর্ববর্তী স্বামী যেহেতু রাগের মাথায় তালাক দিয়ে ফেলে, এবং মৌলবীরা বলে যে রাগের মাথায় তালাক দিলেও সেই তালাকটা বৈধ হবে। এটার কারণে রাগের মাথায় একবার তালাক দিয়ে ফেললে সেই সেই স্ত্রী বৈধ হয় না ততক্ষণ পর্যন্ত। সেই সাধারণত অন্য কেউ, আবার অনেক সময় মোল্লা মৌলবীরা বলে, নিজেও বলে যে আমরা এক রাতের জন্য আমরা রাখতে চাই সেই স্ত্রীকে, এবং পুনরায় বিয়ে করে এক রাতের জন্য কিছু টাকা পয়সা নিয়ে তারপরে পরবর্তীতে আহ, তাকে তালাক দিয়ে দেয় এক রাতের পরেই। তখন পূর্ববর্তী স্বামীর জন্য সেই স্ত্রী বৈধ হয়ে যায় আহ, বিয়ের জন্য। তো এটা খুবই জঘন্য একটা বিষয়। আমরা
পূর্ববর্তী আয়াতটা সম্ভবত ভুলবশত ছেড়ে গিয়েছি, আমার স্মরণ ছিল না। আমরা জি পূর্ববর্তী আয়াতটার বিষয়ে আমরা ফেরত যাব। আজকের ক্লাসে সেটা সম্ভব হবে না। আমার মনে হয় এটাও বেশ ব্যাখ্যা সাপেক্ষ আয়াত। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা চওড়া ব্যাখ্যা রয়েছে, এবং এই যদিও এইটা শাব্দিক অর্থের ক্লাস, তারপরেও এই ব্যাখ্যাটা প্রয়োজন, যেহেতু আমি পূর্বে পূর্বে বলেছি আমাদের জামাতের ইস্তানাতা বিবাহ বন্ধন টিকিয়ে রাখা এবং বিচ্ছেদের প্রবণতা অনেক বেড়ে গেছে বিভিন্ন কারণে, এবং বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপিত হয় ইসলামে তালাক বিষয়ে বা মেয়েদের অধিকার বিষয়ে বা পুরুষদের একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে, এরকম বিষয়ে বিভিন্ন রকম আপত্তি উত্থাপিত হয়। ইসলাম এটা সম্পর্কে কি বলে একটা সুস্পষ্ট ধারণা আমাদের সবার থাকা উচিত। এই জন্য আমি চেষ্টা করব পরের ক্লাসে এটা বিস্তারিত 230 নম্বর আয়াতটাও করতে, এবং প্রয়োজন হলে আমরা 231 নম্বর আয়াতটা আবার চোখ বুলিয়ে নিব শেষের 5 মিনিটে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 230 নম্বর আয়াত থেকে আরম্ভ করব। আপনারা দয়া করে জি স্মরণ রাখবেন, এবং আজকে যে আয়াতটা পড়া হলো এবং যে ব্যাখ্যাটা পড়া হলো আপনারা নতুন কোরআন থেকে দয়া করে আয়াতটা পুনরায় পড়ে নেবেন। আশা করি সব শাব্দিক অর্থগুলো আপনাদের কাছে ক্লিয়ার ছিল, এবং আপনারা সাবলীল অর্থটা মোটামুটি ধরে জেনে নেবেন, এবং ব্যাখ্যাগুলো মোটামুটি একটু পড়ে নেবেন। তাহলে আপনাদের মাথার মধ্যে সম্পূর্ণভাবে গেঁথে যাবে জিনিসটা, সম্পূর্ণভাবে এটা বের হবে না আশা করি। ঠিক আছে, জি তাহলে আমরা ইনশাল্লাহ। আজকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আজকের ক্লাসের জন্য। ইনশাল্লাহ আজকে যারা যারা যোগ দিয়েছিলেন ক্লাসে, আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রায় 26 জনের মতো। আহ, সবাইকে অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনারা আপনাদের যারাই পরিচিত আছেন আহমদী, সেটা আপনার বোন হোক, কাজিন হোক, চাচা মামা খালা যারাই আছেন না কেন, ওদেরকে এই ক্লাসে জয়েন করতে বলবেন। মাত্র আধা ঘন্টার ক্লাস, অনেক সময় 20 মিনিটও হয়, 25 মিনিটও হয়। আপনারা যদি এই ক্লাসে যুক্ত হন, একটি দুটি আয়াত করে আপনারা শাব্দিক অর্থ শিখতে পারবেন, এবং আপনাদের কনফিডেন্স বাড়বে। আপনারা কোনো গায়রামুদের সামনে যে কোনো আয়াত নিয়ে আলোচনা হলে আপনারা শাব্দিক অর্থ আটকাবেন না ইনশাল্লাহ, এবং ব্যাখ্যাজনিত বিষয়ে আপনারা ইনশাল্লাহ আটকাবেন না। এটুকু আমাদের ন্যূনতম একটা পর্যায় পর্যন্ত আপনাদেরকে এগিয়ে দেওয়ার একটা প্রয়াস। তো আশা করি সবাই এই ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, এবং বাকিরা যারা অনুপস্থিত আছেন ওদেরকেও উপকৃত করার চেষ্টা করবেন। এই ক্লাসের বিষয়ে এই লিঙ্কটা ছড়িয়ে দিবেন, এবং সবাইকে আহ, মানে বেশ বলতে গেলে এক প্রকার জোরপূর্বকই ক্লাসে জয়েন করাবেন, যাতে ওরা একটা দুটা ক্লাস হলেও করে বুঝতে পারে যে ক্লাস থেকে আসলে উপকার হচ্ছে নাকি না। জাজাকাল্লাহ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। হয় আমি থাকবো, না হলে মৌলানা ফিরোজ আলম সাহেব থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে 230 নম্বর আয়াত থেকে সূরা বাকারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।